আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পরিচয় হচ্ছে আমি শাহরুখ। আমার আপনাদের পাশের থানা বলেন তিতাস। আর আমি থাকি বাহরাইনে। তো আপনাদের উদ্দেশ্যে আজকে আপনাদের এখানে আসা এবং আপনাদের সাথে পরিচিত হওয়া। তো আমার পরিচয় এই করলেন আপনারা। তো আমি আপনাদের সাথে একটু কথা বলবো আপনাদের সাথে। আর আমি সময় যে বিষয়ের জন্য আজকে এখানে আসা, আমি 10 থেকে 15 মিনিট সময় আপনাদের সাথে বের করবো। একটু কষ্ট আপনাদেরকে দেবো, কিছু মনে করবেন না। তো আপনাদেরকে জানতে চাইবো আপনারা কেন এখানে আসছেন, কী জেনে আসছেন। জাস্ট 1 মিনিটের মধ্যে আপনারা মানে বোঝানোর চেষ্টা করবেন কেন আপনাদের কী বলা হচ্ছে এবং কেন আসছেন। তো সেই কথার উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো ভাইজান আপনার নাম বলে আপনি বলবেন যে আপনি কী শুনে জানে আসছেন এখানে। আমি প্রায় 3-4 মাস আগে লাইনে দেখছি শুনেছি সাইডে আমার বড় ভাই জায়গা করে শুনছি আমি এখন নিজে ব্যবহার করি নাই আপনি মানে আসছেন যে প্রোডাক্ট সম্পর্কে জানান উপকারী থেকে রাইট। আর কিছু জানেন ইনকামের ব্যাপারে কিছু জানেন? মানে হেলথ অ্যান্ড ওয়েলথ মানে সুস্বাস্থ্য এবং ইনকাম দুইটাই আপনি জেনে আসছেন। ঠিক আছে, আমি চেষ্টা করবো। ভাইজান আপনার পরিচয় জানি রাজীব ভাই, আপনি বলবেন যে আপনি কি জেনে আসছেন এখানে বা আপনি কি বলে নিয়ে আসছেন। আসছে আসলে ডিএক্সএলের বিষয়ে আমি আগেও 1 বছরের আগেও একটা অনলাইন একটা মেয়ের সাথে কথা বলছিল বড় পর এদের ব্যাপারে বিস্তৃত অনেক বলছিল নিজেরও প্রায় আমাদের অনেক দিন ধরে মানে প্রায় 7-8 মাস ধরে অনেকটা আমিও সময়টাও সত্যি মিলিয়ে দিয়েছিলাম আমার কাছে ইম্প্রুভমেন্ট করতে আছে আছে ডাকছে এই বিষয়ে বিস্তারিত আমি জানতে নিজের আগ্রহী থাকবে হেলথ অ্যান্ড ওয়েলথ মানে সুস্বাস্থ্য এবং ইনকাম রাইট। জি ভাইজান আপনি এখন পরিচয় এবং আপনার কি জেনে আসছেন। মানে কিসের জন্য যা শুধু আপনি আসছেন কি হচ্ছে এখানে দেখার শোনার জন্য রাইট। জি বুঝলেন আপনি। আসসালামু আলাইকুম। আমার হিসেবে মুরব্বী এবং কি বড় খুব কাছের লোক এই ব্যাপারটার বিষয়ে ওদের প্রায় 7 মাস আগে আমার মনে করেছে। আমি ব্যস্ততার থাকার কারণে বিষয়টার প্রতি আমি একটা হতে পারিনি। তারপর বাইরেও আমি কাছে বলছি করতে পারিনি। তারপরে গতকাল আমার ফোন দিল আমি বিষয়টার ব্যাপারে আমার একটা বলবো। তো বিষয়টা আমিও চাইতেছি আমি নিজেও মানে নিয়ে পুরো সাথে নাকি ওইটাও একটু জি মুরব্বী আপনার সাথে জানবেন আপনি কি জেনে আসছেন বা কি বলছে। কিসের দোকান আপনার? তো যাই হোক আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আমি আসলে আপনাদের সাথে পরিচিত কখনো হতাম না যদি সিস্টেমে না থাকতাম এবং এই বিষয় সম্পর্কে যদি আমার জানা না থাকতো। তো এখানে আমি প্রোডাক্ট বিক্রি করার জন্য আসি নাই এবং আপনাদের সুস্থতা বা ডাক্তারি করার জন্য আসি নাই। আমি আসছি একটা সিস্টেম সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। যে সিস্টেমে এই পৃথিবীতে আমরা দুনিয়াতে মানুষ হিসেবে আসছি আর মানুষ হিসেবে আমরা যাব, এর মাঝখানে আমাদের যে কর্মগুলো এই কর্মগুলো আমাদেরকে একটু পার্থক্য তৈরি করে। কি একজন মানুষ কর্ম করে 20 টাকার মালিক হয়, আবার একজন রোগে আক্রান্ত হয়ে রোগ নিয়ে মারা যায়। শেষ পর্যন্ত বলি যে আমরা এই রোগটা এই রোগে মারা গেছে, ঠিক না? আবার এই কর্ম করে উনি পৃথিবীতে মালিক হয়েছে। এই দুইটা জিনিসই আমাদের লাইফে ঘটে মানুষ হিসেবে। এখন অসুস্থ হয়ে কিন্তু দুনিয়াতে আমরা কেউ আসি না, বা লাখ টাকার মালিক হয়ে আমরা দুনিয়াতে আসি না। আসি জিরোতে, যাবো জিরোতে। মাঝখানে যে সময়টা আমাদের, সেই সময়টাতে আমরা 3টা জিনিস খুবই দরকার। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ, আর একটা হচ্ছে হ্যাপিনেস। হেলথ হচ্ছে আমরা সুস্থ থাকা। আর মানুষ হিসেবে আমাদের যদি বাঁচি, গরিব হোক আর গরিব হোক, সুস্থ আমাদেরকে থাকতেই হয়, চেষ্টা করি। কারণ পৃথিবীর সব থেকে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা, এটা আমরা সবাই জানি। এবং আল্লাহ পাকের একটা ছিল এরকম ঘটনা ছিল ভবিষ্যতে বলা ছিল যে আমি যদি চাইতাম তাহলে মানুষ হিসেবে যে আমি আর সুস্থতা চাইতাম। তাহলে সব থেকে বড় নেয়ামত একটা সুস্থতার কথা বলছেন। ওয়েলথ হচ্ছে এটা প্রত্যেকটা মানুষের কর্ম দিয়ে হয়, ইনকাম। এখানে একজন ব্যক্তি নাই যারা ইনকামের জন্য কাজ করেন না। সবাই কিন্তু ইনকামের জন্য কাজ করতেছেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর এই ইনকামটা করেন কেমন? এটা উদ্দেশ্য অবশ্যই আছে। আমরা ইনকাম করি যে কারণে ইনকাম করি, এটা উদ্দেশ্য আছে না? ধরুন আমি প্রবাসে গেছি কেন? ইনকাম করার জন্য। এই ইনকামটা করার পিছনে একটা কারণ হচ্ছে
আমি 10 জনের সাথে ভালো করে চলা, মা বাবার জন্য একটা সুন্দর একটা বাড়ি করা, সন্তানের ভবিষ্যৎ করা, বা নিজেকেও অন্যরকমভাবে একটা উপস্থাপনা করার জন্য কিন্তু আমরা ইনকাম করি। আর সেই ইনকামের ওয়েটা কিন্তু আমরা এক একজন বেছে নিই। ওকে, তাহলে ইনকাম সুস্থতা পাই না, আর এই দুইটা জিনিস নিয়ে কিন্তু মানুষের একটা সুখী জীবন হয়। আমরা দেখি অনেকে, আরে ভাই তার মতো সুখী মানুষ নাই, আর তার মতো দুঃখী মানুষ নাই। এই সুখী মানুষ আর দুঃখী মানুষের যদি ডিফারেন্স করেন তাহলে হবে হেলথ অ্যান্ড ওয়েলথ, মানে সুস্থ থাকা এবং কি তার ইনকাম। এখন এই দুইটা জিনিস নিয়েও কারো সুখ, মানে এই দুইটা জিনিস সমন্বয়ে কেউ সুখী হতে পারে না। টাকা এবং সুস্থতা নিয়ে হতে পারে না। কারণ টাকা দিয়ে সুস্থ, আমরা যদি কাউকে চিন্তা করি যে আরে মুখে বিদেশ থাকে, বাইরের সাথে 5 তলা বিল্ডিং করছে, আর তার মধ্যে সুখে ভিত্তি নেই, বাড়ি গিয়ে দেখেন তার অসুস্থ, মানে রোগের কোনো শেষ নেই, তার ফ্যামিলিতে মনে করেন যে ওষুধের কারখানা, এবং সে নিজেও অনেক রোগে আক্রান্ত। 20 টাকা কামাইছে ঠিক আছে, বাট খাবার সে পরিমাণ মতো খাইতে পারে না, হয়তো ডায়াবেটিস, না হলে আলসার, ক্যান্সার অথবা অন্যান্য রোগ নিয়ে সে আক্রান্ত, এবং ঘুমাতে পারে না। যে 20 টাকা দেওয়া বানাইছে সেটা তো ঘুমাতে পারে না, কারণ শরীরের বিভিন্ন সমস্যার কারণ। এরকম আমরা অ্যাটলিস্ট, আমি নিজের কথাও যদি বলি, আমি গত 2020 সাল বাংলাদেশে শুনতে আসছিলাম। আমার 6 মাস একটা চিকিৎসা চলছে গরিপুর, আপনারা চিনবেন, ডক্টর দেব, চিনবেন হয়তো অনেকে। ওনার কাছে আমার একটা 6 মাস চিকিৎসা করা ফাইলগুলো আমার এখনো আছে। হ্যাঁ, বাট পরিমাণ মতো একটুটুকু আমি পাইছি, তাৎক্ষণিকভাবে একটু সুস্থতা পাইছি, বাট আমার রোগ কিন্তু একটা ভালো হয় না। শেষ করি আমি যখন ওখানে রিটার্ন যাই, যাওয়ার পরে ওইখানে আমার 1 মাস পরে আবার সেম, কারণ ওষুধগুলো শেষ, সেমভাবে আমি আমার সমস্যাগুলো আক্রান্ত হই। একটা হচ্ছে স্টোমাকের সমস্যা, বুকের সমস্যা, মানে বুক ব্যথা করা, কিডনি সাইডগুলো ব্যথা করা, শরীরে ব্যথার কারণে না ঘুমানো। তারপরে আমার মালিকের সাথে কথা বললাম, সে ওই ওদেশের গভর্নমেন্ট হসপিটাল আছে, ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই।